বৌমা, আমি ডাক্তারখানায় যাচ্ছি। আর ঘরটা খেয়াল রেখো, ঘরে সব কাজ করে রেখো। ঠিক আছে মা। কি গো, আসলাম। আর বলছি কি, স্কুটিতে টিফিনটা রেখে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি, দেখে নাও। আচ্ছা ঠিক আছে, আসলাম। ঠিক আছে, এসো। এই আসলাম রে। হ্যাঁ, টাটা। টাটা দাদা। বৌদি বৌদি, তোমার সাথে খুব জরুরি কথা আছে, প্লিজ আমার সাথে ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, কি এরকম জরুরি কথা আছে তুই হাঁপাচ্ছিস? আর এরকম দৌড়ে দৌড়েই বা আসলি কেন? না না, তুমি চলো না, খুব দরকারি কথা আছে, তুমি এখন ঘরে চলো। আচ্ছা দাঁড়া, আমার রান্নাঘরে আর একটুই কাজ আছে, করে তারপর আমি আসছি। না না না, তুমি এখনই চলো, মা আবার ডাক্তারখানা থেকে চলে আসবে। আচ্ছা হয়েছেটা কি? কি এমন জরুরি কথা? আচ্ছা ঠিক আছে, নে এবার বল, কি হয়েছে তোর? আর কি এমন জরুরি কথা তোর? তোমরা আমার বিয়ের কথা ভাবছো না? দেখ, তুই এখন বড় হয়েছিস, তোকে নিয়ে মা তোর দাদা খুব চিন্তা করে, তাই আমরা একটু কথাবার্তা বলছিলাম। কিন্তু কেন? বিয়ে না করে কি কেউ জীবন কাটাতে পারে না? না, ওরকম ভাবে জীবন কাটানো যায় না। জীবনে বাঁচতে গেলে একটা জীবন সঙ্গীর দরকার হয়। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি বিয়ে করে খুব হ্যাপি। কত ভালো স্টুডেন্ট ছিলে তুমি, কত ভালো চাকরি করতে, আর এখন বিয়ে করে তুমি সবার কেয়ারটেকার হয়ে গেছো। সবার খেয়াল রাখতে হয় তোমাকে, তুমি নিজের খেয়াল রাখো। হে ভগবান, এবার আমি তোর আসল কারণটা বুঝতে পারলাম, যে তোর মধ্যে এই বিয়ে নিয়ে এত ভয় কেন। আচ্ছা তুই একটা কথা বল, তোর কি মনে হয় তোর দাদা বলেছে আমাকে চাকরি ছাড়তে, এরকম কোনো ব্যাপার? আরে না, আমি নিজের ইচ্ছায় চাকরি ছেড়েছি। দেখ ছুটকি, এক একজনের এক এক রকমের স্বপ্ন থাকে। তোর যেরকম স্বপ্ন যে তুই বড় হয়ে একটা ভালো কোম্পানিতে জব করবি, তোর মতন করে তুই এস্টাবলিশ হবি, সেরকম আমার ইচ্ছে ছিল যে আমি একটা পারফেক্ট হাউসওয়াইফ হব। তাই আমি চাকরি ছেড়েছি। আমি এটাও চেয়েছিলাম যে আমি আমার সংসারের সব কাজ গুছিয়ে করব, আমার হাজবেন্ড যখন জবে যাবে ওর টিফিনটা এগিয়ে দেব, তারপরে আমার যে ঘরে শ্বশুর শাশুড়ি রয়েছে তাদেরকে নিয়ে খুব হ্যাপি ভাবে থাকবো। তো আমি সেটাই করছি, আর বিলিভ মি আমি খুব হ্যাপি আছিও। এটা ঠিক কথা যে এমন অনেক মেয়ে আছে যারা বিয়ের পরে তাদের ইচ্ছে স্বপ্ন এগুলো পূরণ করতে পারে না। শ্বশুরবাড়ি যেরকম ভাবে চালায় ওদেরকে ওরকম ভাবেই চলতে হয়। কিন্তু অপরদিকে এরকম অনেক মেয়ে আছে যারা বিয়ের পরে নিজের স্বপ্ন আশা ইচ্ছেগুলো সব পূরণ করতে পারছে। এবার তুই আমাকে একটা কথা বল, আমি যদি সেই সব মেয়েগুলোকে দেখে বিয়ে না করতাম, যারা আর কি বিয়ের পর নিজের ইচ্ছে স্বপ্নগুলো পূরণ করতে পারেনি, তাহলে তো আমি ভয়ে বিয়েই করতাম না। তাহলে আমি আমার নিজের মতন করে এত সুন্দর যখন সংসার করছি, এটা আমার করা হতো না। কিন্তু বৌদি, তুমি আমাকে একটা কথা বলো, তুমি দাদার মতন একটা ভালো ছেলে পেয়েছো, কিন্তু